জ্ঞানেশ কুমার এবং তার টিম পুরোপুরিভাবে বিকে গেছে। গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি ডিফারেন্সটা এটা বাংলা ছাড়া আর কোথাও নেই। বেঙ্গলের কালচারই হয়েছে যে ভোট লুট হবে, বুথ জ্যাম হবে। একদমই শুধু টার্গেট সেট করে দেওয়া হয়নি, এটাতে অনেকটা ফোর্সফুলি নির্বাচন কমিশনকে দিয়ে করানো হয়েছে। যেহেতু নাম্বারটা মিলছিল না, 60-এ গিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল, সেই জন্য হঠাৎ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো একটা অদ্ভুত একটা টপিক বার করে এনে কি করে মানুষকে বিভ্রান্ত করা যায়। এই যে গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি ডিফারেন্সটা এটা বাংলা ছাড়া আর কোথাও নেই। আপনি এর আগেকার যে কটা স্টেটে এসআইআর হয়েছে, প্রত্যেকটা স্টেটের এসআইআরের সঙ্গে যদি এই এসআইআরটাকে, বেঙ্গলের যে এসআইআর সেটাকে মিলিয়ে দেখেন, একমাত্র আমাদের এখানে ভোটার সংখ্যা কমেছে, বাকি সব কটা জায়গায় ভোটার সংখ্যা বেড়েছে। কারণ অ্যাডিশনের পরে ডিলিশন যখন মাইনাস করছে, নেট ফলে ভোটার সংখ্যা বেড়েছে। গত 10 বছরে 2004-এর পর থেকে আজ 2026 অবধি এসআইআর হয়নি। এই এত বছরে এত মানুষ মারা গেছে, এত মানুষ ডিসপ্লেসড হয়েছে, এত মানুষ বিদেশে চলে গেছে। আমাদের দেশে একটা বিশাল বড় ইস্যু ব্রেন ড্রেন। সেই ইস্যুর পরেও কী করে গত 2004 থেকে 26-এর মাঝখানে ওরা এতগুলো নাম্বার পেল না যে ডিলিশনটা বেশি হবে অ্যাডিশনের থেকে। আমরা অবাক হয়ে যাচ্ছি। ওরা ইচ্ছে করে এই যে 60,000 আপনি বললেন, 60 লক্ষ মানুষ যাদেরকে আটকে রাখা হয়েছে অ্যাডজুডিকেশনের নাম নিয়ে, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন মার্ক করে রাখা হয়েছে। এবং এখন যদি সেটা হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে তাদের কোনো প্রতিনিধিদেরকে দিয়ে ফয়সালা করানো হয়, আপনারা বলে দেখুন তো 1 মাসের মধ্যে সেটা কি সত্যি সম্ভব? এই ডিসিশনটা আসা কি সত্যি সম্ভব? তাহলে যারা প্রকৃত ভোটার, যাদের সত্যি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই গাঙ্গুলি ভার্সেস গঙ্গোপাধ্যায় হয়েছে, তারা কি করবে? তাদের ভোটাধিকার নিয়ে আজকে ছিনিমিনি খেলা হলো, তাদের ভোটাধিকার ছিঁড়ে যাচ্ছে। এবং এটাই ঠিক বিজেপি চাইছিল, যেখানে যেখানে বিজেপির লুজ পয়েন্টস আছে, যেই এরিয়ায় তাদের হেরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, সেই জায়গায় ম্যাক্সিমাম তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়েছে। ফর এক্সাম্পল মালদা, ফর এক্সাম্পল মুর্শিদাবাদ, যেই জায়গায় বিজেপির স্ট্রেংথ কম, সেইখানে ইলেকশন কমিশন খেলেছে। বেসিক্যালি জ্ঞানেশ কুমার এবং তার টিম পুরোপুরিভাবে বিকে গেছে। তাদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছে লিগালি, যাতে করে তাদের উপরে কোনো ক্রিমিনাল অ্যাকশন না নিয়ে আসা যায়। এবং এটা একটা বিশাল বড় চাল যেটা বিজেপি চেলেছে। আজকে ইডি বলুন, সিবিআই বলুন, ইলেকশন কমিশন বলুন, এই প্রত্যেকটা মিডিয়া বলুন, প্রত্যেকটা স্তম্ভ বিকিয়ে গেছে এবং বিজেপি অ্যাবসলিউটলি পুরো দেশটাকে কম্প্রোমাইজ করে তুলেছে। ভোটের দিন ঘোষণা হলো না এবং এমনকি চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হলো। কোথাও কি মনে হচ্ছে যে বাংলার এই যে আন্দোলনগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা? আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়াটা এটা বাংলায় বহু বছর আগেই উচিত ছিল। বাংলা এমন একটা জায়গা যেখানে ইলেকশনের 1 মাস আগে লাশ পড়তে শুরু করে। 2 দিন আগে আপনারা পিলখানায় দেখে থাকবেন, জোড়া লাশ পড়েছে। ভোর 4টের সময় একটা লাশ পড়েছে এবং তার অপোজিশনে সঙ্গে সঙ্গে যে মেরেছে তার ভাইকে খুন করা হয়েছে। ওপেন ডে লাইটে খুন হচ্ছে এবং এই দুষ্কৃতকারীগুলোকে শাসক দল অ্যাক্টিভেট করে, সারা বছর তাদেরকে খাওয়ায় দাওয়ায় বসিয়ে রাখে এবং তারপরে তাদেরকে অ্যাক্টিভেট করে ইলেকশন আসলে। আপনারা পঞ্চায়েত ইলেকশনেও আগের বছর দেখেছিলেন, যেই দিন পঞ্চায়েত ইলেকশন অ্যানাউন্স হয়েছিল সেই দিন একজন পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছিল ডে লাইটে। এবং এই ইলেকশনের আগেও হাওড়া থেকে শুভ সূচনা শুরু হয়ে গেছে। প্রতিবার ইলেকশনের আগে এটা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর নামানোর বহুদিন আগে উচিত ছিল। কারণ আপনি আলটিমেটলি দেখুন, এই যে রাজ্য সরকারের এমপ্লয়িদেরকে দিয়ে ইলেকশন করানোটা একটা বিশাল বড় ইস্যু। তারা কেন, কোনো সরকারি এমপ্লয়ি কেন নিজেদের প্রাণটাকে দাওয়ায় রেখে কেন সে আসবে ইলেকশন করাতে? সে আজকের দিনে যেখানে বুথ ক্যাপচার হয় উল্টো দিকে মুখ করে বসে থাকে, কারণ তার প্রাণ নাশ হবে। এবং কেউ চাকরি করতে গিয়ে নিজের জীবনটাকে দান করে দিতে চলে যাবে, এত মহান মানুষ কেউ নেই। সুতরাং বেঙ্গলের কালচারই হয়েছে যে ভোট লুট হবে, বুথ জ্যাম হবে এবং প্রিসাইডিং অফিসাররা যে কটা ভোটের অফিসের কাজ করেন প্রত্যেকটা লোক মুখটাকে ঘুরিয়ে থাকবেন। বিএলওদেরও আন্ডারস্ট্যান্ডিং হবে। প্লাস বিএলওদেরকে আপনারা দেখুন, পাড়ার বিএলও, আপনার পাড়ার চেনার লোক, যে কিনা স্কুলের টিচার, কলেজের টিচার, যাকে আশেপাশে সবাই চেনে, তাকে বিএলও বানিয়ে দেওয়া হয়েছে। এবার শাসক দলের হারমাদরা এসে তাকে জোর করছে যে এই নামগুলো আপনাকে লিস্টে ভরতে হবে। সে যদি না ভরে কি হবে? উত্তরটা কি? সে ইআরওর কাছে যাবে, ইআরও বলবে তুমি দেখে নাও ভরবে কি ভরবে না, বা বলবে তুমি ভরো না।
ইন দ্যাট কেস কি হবে? ওই হারমাতটা কালকে যদি তার বাড়িতে চড়াও হয়, এই এতগুলো বিএলও মারা গেছে, প্রত্যেকটা কি আত্মহত্যা? আপনার কি সত্যি মনে হয়? এত প্রেশারে পড়েছেন তারা, একে কাজের প্রেশার, তারপরে রাজনৈতিক প্রেশার, তারা পদপৃষ্ট হয়ে যাচ্ছেন, তারা বুঝতে পারছিলেন না কি করতে হবে। কিং কর্তব্য বিমূঢ় হয় বহু বিএলও তাদের নিজেদের প্রাণ দিয়ে দিয়েছেন। সুতরাং এইরকম সিচুয়েশানে পাড়ার লোককে দিয়ে যদি আপনি করান, আর তাকে যদি শাসক দলের হারমাদরা এসে জোর করে, তাহলে তার প্রাণনাশ হলে কে রেসপন্সিবিলিটি নেবে? পুলিশ কি প্রত্যেকটা বিএলওকে একটা করে সাপোর্ট দিতে পারবে, প্রোটেকশন দিতে পারবে, সাধারণ মানুষকে প্রোটেকশন দিতে পারবে? এমএলএর বাড়ি থেকে বেরোচ্ছে এই গুন্ডারা, বাইক নিয়ে এসে মারছে পিলখানায়, তাদেরকে কি সাপোর্ট দিতে পারবে? সুতরাং এই যে ন্যাশনাল বাহিনী নামিয়ে দেওয়া, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া, এই জিনিসটা বহুদিন আগে বেঙ্গলে দরকার ছিল। সব কিছু সরকার ভুল করে এরকম নয়, তবে তারা কতখানিভাবে এইড করবে ইলেকশনকে সেটা নিয়ে ডাউট আছে। তারা আলটিমেটলি বিজেপিকেই হেল্প করবে, তারা যাতে কিছু ভোট লুট করতে পারে। শেষ প্রশ্ন রাখবো যে যখন এত আন্দোলন, এত অবস্থান বিক্ষোভ চলছে, অপরদিকে নির্বাচন কমিশন বলছেন যে এত বড় একটি কাজ, এখানে কিছুমাত্র ভুল হতেই পারে। হ্যাঁ, সত্যি এত বড় কাজ, তার জন্য ছোটোখাটো ভুল যেটা আপনারা 3 মাসে করে ফেললেন, সেটা অ্যাকচুয়ালি 1 বছর ধরে লাগার কথা। ন্যাচারালি একটা প্রসেসকে তাড়াহুড়ো করে করতে গিয়ে হাজার মানুষের ভুল হয়েছে। আপনারা সঠিক প্রশিক্ষণ দেননি, আপনারা বিএলও অ্যাপ ঠিক করে বানাননি, আপনারা অনলাইন যে ফর্ম সাবমিশন, সেই ফর্ম সাবমিশনের জন্য বারবার তাদের সিস্টেম ক্র্যাশ করেছে। সিস্টেমের কোনো প্রপার ব্যাকআপ ছিল না, এক গাদা জায়গায় তারা কম্প্রোমাইজ করেছে। এই এসআইআরটা অলমোস্ট চাপিয়ে দিয়ে জোর করে ইলেকশনের প্রসেস, অ্যাকচুয়ালি মানুষকে ইনক্লুশনের প্রসেস হয়, যে সব মানুষ, যখন ইলেকশন শুরু হয়েছিল এই দেশে, জওয়াহরলাল নেহরু প্রান্তিক অঞ্চলে ওই ব্যালট পেপার নিয়ে পৌঁছে দিতেন যাতে মানুষের নিজেদের মতামতটা দিতে পারে। আজকের দিনে ইলেকশন হয়ে দাঁড়িয়েছে এক্সক্লুশনের প্রসেস। কত মানুষকে, কত প্রান্তিক মানুষকে, কত গরিব মানুষকে ইলেকশনের নিজের ওপিনিয়ন দেওয়ার থেকে দূরে রাখা যেতে পারে। কারণ আলটিমেটলি সরকার জানে যে সাধারণ মানুষের জন্য এই সরকার নয়, এই সরকারের নীতিগুলো তার কিছু কোটিপতি বন্ধুবান্ধবদের জন্য। সুতরাং সেটা যাতে বেরিয়ে না আসে, এই ছোটোখাটো ভুলগুলো দিয়ে অত্যন্ত লজ্জাকর বিষয়। আজকে যদি উনি বলেন যে ছোটোখাটো ভুলের জন্য প্রায় 60 লাখ মানুষের ভোটাধিকার আজকে কেটে যাচ্ছে, অ্যাডজুডিকেশনের জন্য কোর্টে দাঁড়িয়ে আছে, ইলেকশন কমিশনকে আলটিমেটলি এই প্রসেস থেকে বার করে দেওয়া হয়েছে, কতটা লজ্জার বিষয়। গণেশ কুমারকে আপনি গিয়ে প্রশ্ন করুন, এই যে কটা অ্যাডজুডিকেটেড, আন্ডার অ্যাডজুডিকেশন বলে নামগুলো আজকে পঞ্চায়েতের বাইরে টাঙানো হচ্ছে, क्या उनका नाम पंचायत के बाहर साझा करना चाहिए क्या? তাদের পাড়ায় কি অবস্থা হবে? তাদেরকে যখন ডেকে বলবে আপনি রোহিঙ্গা, আপনি পাকিস্তানি, আপনি বাংলাদেশি, তাদের উপরে যদি অ্যাটাক হয় তখন তারা কি করবেন? পুলিশ প্রোটেকশন দেবে তাদেরকে? এই ধরনের গর্হিত কাজ করে উনি জাস্ট সরকারকে, বিজেপি সরকারকে সাপোর্ট করার চেষ্টা করছেন। জ্ঞানেশ কুমার যেই দিনকে এই সরকার পড়বে, আমি আপনাকে হলফ করে বলছি সবার আগে জেলে যাবে। ধন্যবাদ। আমার নাম দীপশিখা ভৌমিক, আমি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা, পশ্চিমবঙ্গ।